আপনি যদি নোয়া খুঁজে থাকেন এত ফ্রেশ কন্ডিশন আর এত কম প্রাইসে, বিশ্বাস হবে না। এদিকে আবার লো প্রাইস বা লো রেঞ্জের যদি গাড়ি খুঁজেন, একটা চমৎকার কন্ডিশনের রাজগাড়ি আছে। আর এই পাশে কি গাড়ি থাকছে ভাই? নিশান এক্স-ট্রাইল। কত মডেল? এটা হচ্ছে 2010 এর মডেল, 15 রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 15 রেজিস্ট্রেশন। প্রজেকশন লাইটের গাড়ি, প্রজেকশন হেডলাইটের গাড়ি। আচ্ছা, এটা কি একদম অরিজিনাল কালারে আছে না কিছু টাচ আপ হইছে? হ্যাঁ, টাচ আপ করা আছে, বাম্পারে টাচ আপ হইছে, বাট মেইন কালারটা তো কোনো টাচ আপ করা আছে। আচ্ছা, তো ফুল গাড়ি না। তো এই গাড়ির কিন্তু একটা সবচেয়ে বড় একটা রহস্য হচ্ছে বিশাল বড় সানরুফ আছে, বুঝছেন? সানরুফ মনরুফ দুইটাই আছে, মানে পুরো অর্ধেক ছাদ জুড়ে, অর্ধেক ছাদের এরিয়া জুড়ে আসলে পেয়ে যাচ্ছে। আমি তো দেখে আসলে বিশ্বাস হবে কিনা দেখেন, এখান থেকে শুরু হচ্ছে একেবারে এই পর্যন্ত কিন্তু সানরুফ পেয়ে যাচ্ছেন, মন্ডপ সহ। দরজার প্যাড এখানে দেখেন আপনারা, 2 সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন, সরি হিটার পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট। এবং মাশাআল্লাহ অটো গিয়ার গাড়ি যারা খুঁজে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারে। এবং চারটি চাকাও বেশ ভালো কন্ডিশনে আছে। দেখেন সামনে কিন্তু এখনো নির্বাচন আছে বেশ কিছু, অনেক ভাইরা আসলে জিপ টাইপের গাড়ি খুঁজে। এখানে কিন্তু ডুয়েল এসির ফ্লেভার পাবেন। দেখেন পিছনে কিন্তু 2টা এসির ভেন্ট আছে, প্লাস চাকা রিমগুলো অলমোস্ট নতুন, তাই না? এটা কি সিএনজি আছে, এলপিজি আছে, না শুধু তেলে? শুধু তেলের। যদি কেউ যদি চায় সিএনজি এলপিজি করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ করে দিব আমরা, মানে ওইটার সুযোগ আছে মাশাআল্লাহ। সো এটা হচ্ছে 2010 এর মডেলের গাড়ি, নিশান এক্সট্রেল, সানরুফ সহ, ব্ল্যাক কালার। এটা মডেল রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 15 সিরিয়াল পেয়ে গেছে ইনফ্যাক্ট। এবং গ্লাসগুলো তো সব অরিজিনাল, তাই না? জি, অরিজিনাল অবস্থায় আছে। এবং লাইট গুলো অরিজিনাল অবস্থায় আছে, সামনের পিছের হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস, সামনের পিছের গ্লাসও অরিজিনাল অবস্থায় আছে। পুরো গাড়িটাই শুধু রঙের টাচ আপ বাদে বাকি সবকিছু কমপ্লিট। তাও রঙের টাচ আপ শুধু বাম্পারের সাইডে টুকটাক কিছু হয়েছে, মেইন কালারটা কিন্তু এখনো আছে, তাই না? এই গাড়িটা আজকের জন্য কত টাকা প্রাইস? আজকের জন্য হচ্ছে আপনার 19,70,000 টাকা। 19,70,000 টাকায় পাবে নিশান এক্সটেল গাড়িটা, সানরুফ সহ, ফুল পেপারস কমপ্লিট। গাড়িটা এর বাইরে কি দামাদামি করার সুযোগ আছে? ইনশাআল্লাহ দামাদামি করার সুযোগ থাকবে। জি, মানে আইসা কথা বলার সুযোগ আছে। আবার এদিকে আছে নোয়া, এটা কত মডেল গাড়ি? 2012 মডেল। জি, 2017 তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 17 রেজিস্ট্রেশন হওয়া টয়োটা নোয়া সিরিজের গাড়ি, এক্স প্যাকেজের। এবং এটা দেখেন লাইট গুলো কিন্তু সব অরিজিনাল, তাই না? জি, প্রজেকশন ফ্রেশ অবস্থায় আছে, প্রজেকশন লাইট। এই যে দেখেন দুইটা লাইটে কিন্তু অরিজিনাল পাচ্ছেন। নাম্বার প্লেটটাও বেশ ভালো, চাকা রিম গুলো বেশ ভালো আছে ইনশাআল্লাহ। আর শুধু এটা না, এটা যদি ভিতরের দিকটা দেখায়, দেখেন ভিতরের দিকটাও কিন্তু ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থায় আছে। এই যে দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে ইন্টেরিয়র। স্লাইডিং ডোরটাও একটু খুলে দেখায়, দেখেন আমরা যদি এখান থেকে দেখাই, দেখেন পুটিগুলো কিন্তু সব অরিজিনাল, তাই না? আমরা সিলিংটা দেখি কতটা ফ্রেশ সিলিং, কোথাও কোনো স্পট নাই। যেটা বলবো আমি, গাড়ির ডোর প্যাড থেকে শুরু করে স্টার্টিং বক্স, সিলিং মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে। সিটগুলো কিন্তু বেশ ভালোই কভার করা আছে, আপনাদের নিয়ে আলাদা কভার করাতে হবে না, যেটা সেটা ইউজ করতে পারবেন। তো যারা নিতে চান মাশাআল্লাহ এই গাড়িটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এখান থেকে যদি দেখেন চাকা রিম, এখান থেকে যদি দেখেন গাড়িটি কিন্তু ব্রেক লাইট সিএনজি করা আছে, গ্লাস গুলোও কিন্তু অরিজিনাল গ্লাস। কিন্তু সিএনজি কত লিটার ভাইয়া? 100 প্লাস হবে। 100 প্লাস, 100 প্লাস লিটার সিএনজি করা আছে। সো ভাই আমি যেটা বলবো, এই গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা হিটিং হিস্টোরি নাই। হ্যাঁ, খুবই ফ্রেশ অবস্থায় আছে, মাশাআল্লাহ। কোথাও কোনো খোটা মানে খোলা কাটা এরকম কোনো কিছু নাই। যা আছে দেখতে পাচ্ছেন, গ্লাস থেকে শুরু করে লাইট সব অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, এটা কত টাকা দাম? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 20,80,000 টাকা। তারপরে কিছুটা কনসিডার হবে তো? কিছুটা ইনশাআল্লাহ কনসিডার করা যাবে। আচ্ছা, এদিকে আছে আবার রাশ গাড়ি, যাদের একটু বাজেট কম, একটু রাশ গাড়ি নিতে চায় বা একটা জিপ গাড়ি নিতে চায় কম খরচের মধ্যে, তারা কিন্তু এটা দেখতে পারে, এই গাড়িটা নিতে পারে। এই গাড়িটা অ্যাকচুয়ালি আমরা নতুন নিয়ে আসছি, যেভাবে সেভাবে দেখাবো, যেভাবে আছে ইনশাআল্লাহ। কিছু কাজ কাম আছে, ওরা চাইলে করাই দেওয়া যাবে, অথবা আপনারা করাই নিতে তারপরে পারেন। আমি বলবো যে অল্প বাজেটের মধ্যে এই রাজ গাড়িটা কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, পছন্দ হয়ে থাকে, আমাদের শোরুমে আসবে, গাড়ি প্র্যাকটিক্যাল দেখবে কি অবস্থায় আছে, দেন কথাবার্তার মাধ্যমে গাড়িটা নিবে। রাজ গাড়ির মডেল কত ভাইয়া? এটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। 6 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। আপনার সিএনজি করা আছে গাড়িটা। কত টাকা দাম দিবেন এটা? এটা আমাদের প্রাইস হচ্ছে 10,50,000 টাকা। কিছু কনসিডার করা যাবে? অবশ্যই কিছু কনসিডার করা যাবে। আর এদিকে যদি আপনারা দেখেন, আপনাদের কিন্তু 7 সিটার একটা গাড়ি আছে, এটা হচ্ছে টয়োটা পাসা সিটি, অরেঞ্জ কালার। আবার দেখেন এখানে কিন্তু বডি সেন্সর আছে। এটার মডেল হচ্ছে কত? 2009 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। আজকে কত টাকা বাজেট? এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 14,20,000। 14,20,000। সেই সবগুলো গাড়ি আছে কোথায়? মক্কা মদিনা কার সেন্টার 1 এ। ঠিকানাটা আরেকবার একটু। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা তেজগাঁও শিল্প অঞ্চল, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেটে হচ্ছে আমাদের এই মক্কা মদিনা কার সেন্টার 1। যেটা বলবো, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে লাগানোই আমাদের এই শোরুমটা। আচ্ছা, তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের ইনফোগুলো জানানোর জন্য। বিদায় নিচ্ছি, আজকের মতো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।